বা এই যে ঘটনা ঘটছে, যেসব বিষয়ে উদ্বেগ প্রকাশ আমাদের দেশের সরকারের, তাকে দেখছি কোনো আমলই দিল না, ইউনূস সরকার। ভারতীয় দাদাগিরির দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিবে বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ এখন আর মেনে নেওয়া হবে না। গত 15 বছর যাবৎ বাংলাদেশকে নিজেদের একটা স্যাটেলাইট রাজ্য বানিয়ে রেখেছিল ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে পররাষ্ট্রনীতি সবকিছুতেই ভারতের নাক গলানো স্বাভাবিকের পর্যায়ে চলে গিয়েছিল। গত 5ই আগস্টের পর বদলে গিয়েছে সবকিছু। ছাত্র জনতার নতুন সরকার ভারতের নাক গলানোকে কোনোভাবেই মেনে নিচ্ছে না। ইসকন কাণ্ডের পর ভারতের নাক গলানো নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছে বাংলাদেশ, যা দেখে রীতিমতো অবাক পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের পাল্টা জবাব দেখে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দর্শক, এটা বাংলাদেশের বর্তমান সরকার বা যারা দায়িত্বে রয়েছেন তারা একটা প্রেস রিলিজ করেছে। যেহেতু গতকালকে ভারত সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ ইস্যুতে, মানে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা বা যা সব চলছে সেই ইস্যুতে, তারই একটা উত্তর বা জবাব সেটা দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। বা এই যে ঘটনা ঘটছে, যেসব বিষয়ে উদ্বেগ প্রকাশ আমাদের দেশের সরকারের, তাকে দেখছি কোনো আমলই দিল না ইউনূস সরকার। যে স্টেটমেন্ট মানে প্রেস রিলিজ এখানে দেওয়া হয়েছে, ঘুরিয়ে আবার তারাই আবার গরম মারছে। দেখুন দর্শক, আমি জাস্ট বাংলাটা একটু বলে দিই। এই যেটা মানে বলা হচ্ছে যে মানে ভারত সরকার 26শে নভেম্বর যেটা আর কি দিয়েছে, মানে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে করে ভুল বার্তা ছড়াচ্ছে এবং এর জেরে দুই দেশের মধ্যে যে একটা সম্পর্ক সেখানে আর কি আঘাত করবে এরকম বলা হয়েছে। তারপরে মানে যেটা দেওয়া হয়েছে তার মধ্যে এরকম কোনো উল্লেখ নেই যে আমাদের এখানে কত সম্প্রীতি আমরা বজায় রাখার চেষ্টা করছি, সেই সব ব্যাপারে কোনো উল্লেখ নেই বিবৃতিতে। এবং যেটা বলা হয়েছে যে আমাদের দেশের যে এখানে কথা দেখছিলাম, আমাদের এখানে সবাই মানে আমরা যে কাজটা করছি এখানে যে যার নিজ নিজ ধর্ম তারা পালন করতে পারেন, সবকিছু করতে পারেন, এমনকি দুর্গাপূজাও এখানে হয়েছে, আমরা এগুলো সেই অধিকার দিই বা বজায় রাখার চেষ্টা করি সেই সব বিষয়ে। এবং কাউকে এরকম মাইনরিটি হিসেবে আমরা দেখি না, সকলেই তাদের নিজেদের ধর্ম নিজেদের কালচার সবকিছু পালন করতে পারেন, আমরা সেই বিষয়টা সুনিশ্চিত করছি। অথচ তার মানে ভারত সরকার যে বিবৃতি দিয়েছে সেখানে তার কোনো প্রতিফলন নেই, কোনো কিছু উল্লেখ নেই। এবং তারপরে বলা হয়েছে যে এই যে কোর্টের যে ব্যাপারটা, সেখানে বাংলাদেশের সরকার কোনো হস্তক্ষেপ করবে না, ফলে এইসব নিয়ে কিছু মানে বলবে না আর কি। যেহেতু মানে বিচারাধীন বিষয় চিন্ময় প্রভু দাসের, সে বিষয়ে তারা কিছু বলতে চাইছে না, কারণ এটা কোর্টের ম্যাটার, আর কোর্টের কাজে তারা হস্তক্ষেপ করে না। পশ্চিমবাংলার দাদারা এতদিন বাংলাদেশকে তাদের গোলাম হিসেবেই ধরে নিয়েছিল। ছাত্র জনতার নতুন সরকার ভারতকে আবারও মনে করিয়ে দিল বাংলাদেশ তাদের হাতের পুতুল নয়, বরং এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের নাক গলানোকে নতুন বাংলাদেশ কোনোভাবেই মেনে নিবে না, ভারতকে এমন বার্তা দেয়া হয়েছে। ইসকনকে পুঁজি করে ভারত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেছিল, সেই ভারত আবার নির্লজ্জের মতো বাংলাদেশকে জ্ঞান দেয়। নতুন বাংলাদেশ জিহুজুরি করে না, বরং চোখে চোখ রেখে জবাব দেয়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।